যে পুরুষ কোনো কাজ করার আগে সেই কাজের বিষয়ে তার স্ত্রীর সাথে পরামর্শ করে এবং স্ত্রীর মতামতকে গুরুত্ব দেয়, কোনো কিছু গোপন রাখে না, সেই পুরুষ কখনো ঠকে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকেও আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ একটি নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা একটু হলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আজকের ভিডিওটা হলো সকালের নাস্তা দিয়ে। আজকে সকালে নাস্তা বানিয়েছিলাম আমি বউয়া ভাত বানিয়েছিলাম আর 2 রকমের ভর্তা বানিয়েছিলাম। পাটা বেটে ভর্তা বানাবো, আর পাটা মোছা ভাত খাবো না তা কি আর হয়? তাই আমি ভর্তা বানানো শেষ করে গরম গরম বউয়া ভাত নিয়ে নিলাম পাটা মুছে খাওয়ার জন্য। গরম গরম পাটা মোছা ভাত খেতে কিন্তু সেই লেগেছে। এখন আমি প্লেটে নিয়ে খাবো। আপনারা আবার ভাববেন না আমি অনেক বেশি খাচ্ছি। আমি পাটা মোছা কিন্তু 1 চামচ ভাত শুধু খেয়েছি। এখন এই ভর্তাগুলো দেখে কি আর 1 চামচে পেট ভরে বলেন? এখন তাই আবার প্লেটে বেশি করে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। আমি আজকে বউয়া ভাতটা রান্না করেছিলাম আলু আর ডাল দিয়ে, আর সাথে বানিয়েছিলাম কালিজিরার ভর্তা আর চেপা শুটকি ভর্তা, আর বেজে নিয়েছিলাম ডিম। এই ছিল আজকের সকালে নাস্তা। খুবই মজার নাস্তা ছিল। এরকম নাস্তা আমাকে প্রতিদিন দিলে আমি প্রতিদিনই খেতে পারবো, কিন্তু বানানো অনেকটাই কষ্ট, প্রতিদিন বানিয়ে খেতে মন চায় না। তাই মাঝে মাঝে চেষ্টা করি এরকম নাস্তা বানিয়ে খাওয়ার জন্য। আপনাদের কার কার এরকম ভর্তা দিয়ে বউয়া ভাত খেতে পছন্দ কমেন্ট করে জানাবেন। আমি আবার খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নেব। আজকে 12টার দিকে মেয়ের স্কুলে রেজাল্ট কার্ড দিবে, তাই মেয়ের স্কুলে যেতে হবে। তাই আমি আজকে দুপুরে রান্না করব না, আজকে দুপুরে যা আছে তাই আমি খাবো। আর মেয়েকে তো স্কুল থেকে খাবার দিয়ে দেবে, তাই আমার একার জন্য আর চিন্তা নেই, যা আছে তাই খেয়ে নেব। দুপুরে রান্না না করে স্কুলে চলে আসলাম। তারপরেই তো আমরা স্কুলে চলে আসলাম। স্কুলে এসে দেখি প্রিন্সিপাল স্যার কথা বলতেছে, আর সব গার্জিয়ানেরা অনেকে বসে আছে, অনেকে দাঁড়িয়ে আছে। আমি আবার একটু ভিডিও করে নিলাম। তারপরেই তো আমার মেয়ে স্টেজে উঠে গেছে রেজাল্ট কার্ড নেওয়ার জন্য। এই তো আমার মেয়ে এখন রেজাল্ট কার্ড নেবে। এই তো মিস রেজাল্ট কার্ড দিল আর প্রিন্সিপাল স্যার মেডেল পরিয়ে দিল। এই তো রেজাল্ট কার্ড নেওয়া হয়ে গেছে। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মা মেয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাসার দিকে। অনেক বেশি ঠান্ডা ছিল, তাই মেয়েকে কোনো ভালো ড্রেসও পরাইতে পারিনি, শীতের জ্যাকেট পরিয়ে দিয়েছি শুধু। এই তো একটা খাবারের প্যাকেট দিয়েছিল আর মেডেলটা দেখাচ্ছে আমার মেয়ে, দেখেন। আর হাতে তো আছে রেজাল্ট কার্ড। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি বাসায় চলে আসলাম। এই তো বাসায় এসে আপনাদেরকে একটু দেখাচ্ছি কি কি দিল আজকে। খাবারে ছিল তেহারি আর ছিল একটা মুজো। তারপরে আমি আমার মেয়েকে খাবারটা দিয়ে দিলাম, কারণ অনেক সময় হয়ে গেছে, 3:30 বেজে গেছে বাসায় আসতে আসতে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।